জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সাফিয়া আক্তারের ছোট্ট ঝুপড়ি ঘরে শুরু হয় এক অনন্য ভালোবাসার গল্প। 6 এতিম সন্তানের আশ্রয় হয়ে আছেন সাফিয়া। নরসিংদীর এক টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাফিয়ার ভাই, বোন ও বোনের জামাই নিহত হয়েছিল। এরপর থেকেই ভাই বোনদের রেখে যাওয়া ছেলে মেয়েদের দায়িত্ব পড়ে সাফিয়ার উপর। বোনের জামাই আগুনে পুড়ে মারা গেছে। আর একটা ভাইও আসলে আপন ভাই, এটাও মারা গেছে। একলগে 3 জন, কোনো কিছু পাইছি না। অনেক ফুল হ্যান্ডিলে আমরা 6 জন, 6 জনের থেকে 3 জন বাড়ির থাকে আর 2 জন আমরা এখানে থাকি। আমার খালার দ্বারা আমার খালা ভিক্ষা করে এনে আমরা খাওয়া কষ্ট হইতে আছে। সারাদিনে 200-300 টাকা কাজ করে নিয়ে আসে, ভিক্ষা মাইগা করে 200-300 টাকা মাইগা টেগা নিয়ে আসে। 200-300 টাকা মাইগা নিয়ে আসে, আর খুব কষ্ট হয়। 200-300 টাকা তার বাজারেই জায়গা। তারপর অনেক কষ্ট করে যে 2টা ঘর ভাড়া। নেত্রকোনার হোসেনপুর এলাকায় বসবাস করেন সাফিয়া আক্তার, যিনি নিজেই ঠিকমতো হাঁটতেও পারেন না। তবুও হয়ে উঠেছেন 6 এতিম শিশুর আশ্রয়, ভরসার জায়গা। অন্যের কাছে হাত পেতে হলেও প্রতিনিয়ত চেষ্টা করেন সাফিয়া বাচ্চাদের ভালো রাখতে। খাওয়াইতাছি, আমি একটা প্রতিবন্ধী। আমার ভাই বোন একলগে 3 জন মারা গেছে। আমি লাশটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, একটু মাটিও দেওয়া গেছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ফুল হ্যান্ডেলে আমি অনেক কষ্ট করতেছি। এই কয়েকদিন পরে যাই আনি, আমি তাই আমি এইভাবে চলতেছি। আমিও একটা কেউ পাশে নেই কোনো আয়ের উৎস, তবুও তিনি থেমে থাকেননি। কিন্তু এখন কিছুটা দায়িত্বের ভারে অসহায় সাফিয়া চেয়েছেন সমাজের বিত্তবানদের সহায়তা। বাবা মা হারানোর পর এই পৃথিবীতে খাদিজা, জান্নাত, হাবিবা, হাসি খুশিদের একমাত্র অবলম্বন প্রতিবন্ধী খালা সাফিয়া। আজ তারা বাঁচছে সাফিয়ার ত্যাগে, সাফিয়া বাঁচছে তাদের মুখের হাসিতে। অনেক ফুল হ্যান্ডেলে আমি অসহায় পড়ে গেছি। আমি 10 বাড়িতে চায় মাগিয়া ফুল হ্যান্ডেল খাওয়াইতেছি। এনে বর্তমানে 2 জন থাকে, এটিরও আমি দেখতেছি। আবার 3টা দাদি বাড়ার থাকে, এটিরও আমি খাওয়ান খরচ দিতেছি। প্রতি সপ্তাহ 2 দিন পরে আমি খাওয়ান খরচ দিই। অনেক ফুল হ্যান্ডেলে আমি বিরাট কষ্ট আছি। সাফিয়া একা, কিন্তু তার মমতা বিশাল। যদি সমাজ একটু পাশে দাঁড়ায়, তাহলে হয়তো বদলে যাবে 6 শিশুর ভাগ্য। বাঁচবে এক মায়ের স্বপ্ন, আর প্রমাণ হবে ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।